লুটপাট করে পাচার করছে $240 বিলিয়ন। আপনারা একটু অঙ্কটা করতে থাকেন, প্রতিদিন কত লক্ষ টাকা শেখ হাসিনা খেয়েছে আর খাওয়ার মধ্যেও কত লক্ষ টাকা চুরি করেছে। আরো কিছু তথ্য দিয়ে আমরা আজকে কথাগুলো শুরু করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম, এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, আজকে থেকে 2 বছর আগে রাজনৈতিক কালচারটা ভিন্ন ছিল। আজকে আমি এনসিপির মুখ্য সংগঠক এবং আমার আরেকজন সহযোদ্ধা মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির মাঝে আমাদের প্রার্থী ছিলেন জনাব মাহফুজুর রহমান চৌধুরী রুবেল ভাই। ওনার নাম ডাক্তার রুবেল ভাই হতে পারে, কিন্তু সার্টিফিকেট এটা নাই। আপনারা যখন ভোট দিতে যাবেন এই নামে তো চিনবেন না, তখন থাকবে মাহফুজুর রহমান চৌধুরী। তো আপনারা তখন আমাদের উপদেষ্টা ছিলেন মাহফুজ ভাই, তার কথা মনে করতে পারেন, লম্বা একই রকম আছে, মনে থাকবে আশা করি। কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, লুটপাট করে পাচার করছে $240 বিলিয়ন। একটা পদ্মা সেতু হয়েছে, করেছে জনগণের টাকা, এমন ভাবে কথা বলে মনে হয় নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর ভিটামাটি বেচে সেতু বানিয়েছে। অথচ এই টাকা জনগণের টাকা। এবার সেতু বাজেট খরচ করেছে 30,000 কোটি টাকা, সেই 30,000 কোটি টাকার মধ্যে লুটপাট করেছে 10,000 কোটি টাকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই 30,000 কোটি টাকা দিয়েও যদি আমরা একটা করে পদ্মা সেতু বানাই, তারা তাদের 16 বছর যত টাকা লুটপাট করেছে ওই টাকা দিয়ে আমরা অন্তত 40টা পদ্মা সেতু বানাতে পারতাম। আপনারা একটু অঙ্কটা করতে থাকেন, প্রতিদিন কত লক্ষ টাকা শেখ হাসিনা খেয়েছে আর খাওয়ার মধ্যেও কত লক্ষ টাকা চুরি করেছে। 70 বছরে আমাদের নেতৃবৃন্দরা কোনদিন সাহস করে নাই 30 বছরের একজন তরুণ প্রজন্মকে আগামীর প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিবে। এটাই হচ্ছে এই অভ্যুত্থানের সবচেয়ে বড় একটা প্রাপ্তি, যে তরুণ প্রজন্ম, আপনাদের যে সন্তানেরা, ভাইরা এর আগে রাজনীতিকে দেখলে বলতো আই হেট পলিটিক্স, যে কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলতো না, মতামত দিত না, মতামত দিলে আমাদের বাবারা দাদারা বলতো যে তুই কি বুঝিস রাজনীতির, সেই রাজনীতির সংস্কৃতি পরিবর্তন হয়ে এখন ওই প্রজন্মের হাতে এই রাজনীতি এসেছে, যে প্রজন্ম সবচেয়ে বেশি সাহস দিয়ে আকস্মিক ভাবে ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে একটা নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ। দামি নির্বাচনের পরেও এই জঞ্জাল কিন্তু সাফ হয়নি। আমরা দ্বিতীয় একটা হিসাব আপনাদেরকে দিতে চাই। বিগত 17 বছরে আওয়ামী লীগের সময় শেখ হাসিনা এবং তার সাংগঠনিকরা বাংলাদেশ থেকে পাচার করেছে $240 বিলিয়ন। $240 বিলিয়ন পাচার করেছে। আর আমার পুরো দেশের রিজার্ভ আজকে হচ্ছে মাত্র $30 বিলিয়ন। আমার পুরো দেশের রিজার্ভ হচ্ছে মাত্র $30 বিলিয়ন। তারা 16-17 বছরে লুটপাট করে পাচার করছে $240 বিলিয়ন। একটা পদ্মা সেতু হয়েছে, করেছে জনগণের টাকা, এমন ভাবে কথা বলে মনে হয় নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর ভিটামাটি বেচে সেতু বানিয়েছে।